হ্যাঁ ওয়াও সালা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হঠাৎ করেই প্ল্যান করেছি একটু দীঘা ঘুরতে যাব। বাড়ি থেকে খুবই কাছে দীঘা, বেশিক্ষণ লাগে না, খুব জোর 40 থেকে 45 মিনিট। যাই হোক, হঠাৎ প্ল্যান করলেই সেই প্ল্যানটা সাকসেস হয়। অনেক দিন ধরে প্ল্যান করলে সেই প্ল্যানটা কখনোই হয় না, কোনো না কোনো মতে ভেস্তেই যায়। আজ সকাল 8:30টার সময় হঠাৎ করে মৌসুমি ফোন করে বলল, চল আজকে একটু বাচ্চাগুলোকে নিয়ে দীঘা ঘুরে আসি। যেমনি বলা অমনি কাজ। সকাল 8:30টায় বলাতে তাড়াতাড়ি করে রান্না বান্না করে কাজকর্ম সেরে ঘর দুয়ার গুছিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে 3:30 নাগাদ বেরিয়ে পড়লাম আমরা গাড়ি করে। তো আজকে টোটালি মৌসুমির ফ্যামিলি যাচ্ছে, সঙ্গে আমি আর মেঘনার বাবা আজকে বাড়িতে রয়েছে। কতবার করে বললাম চলো, ও বলছে আমি যাবো না, শরীরটা ভালো লাগছে না, তুমি আর মেঘনা ঘুরে আসো। এরকম করেই হঠাৎ করে প্ল্যানটা করেই আমরা চলে গেলাম। তো আজকে যাচ্ছি মৌসুমির হাজব্যান্ড, ওর দেওর, ওর শাশুড়ি মা, ওর মা, ওর ছেলে, ওর জায়ের মেয়ে, সঙ্গে যাচ্ছে আমি আর মেঘনা। আজকে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি করে। তো ভীষণ ভালো লাগছে, সুন্দর একটা ওয়েদার। গরমটা অনেকটাই কমে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। যদিও যেদিন গেছিলাম সেদিন আমি ভিডিওটা এডিট করিনি, অনেকটা পরেই করেছি। সেদিন অতটা ঠান্ডা ছিল না, গরমই ছিল। বাট আজকে থেকে মানে 4 তারিখ থেকে কিন্তু খুব একটা গরমটা নেই, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা পড়ে গেছে। মানে মনে হচ্ছে যেন শীতকাল চলে এসছে। তো আমরা চলে যাচ্ছি, এত সুন্দর মানে রাস্তাটা কি বলবো তোমাদের, ভীষণ ভালো লাগছে। অনেকগুলো স্পটে আমরা ভিডিও করতে পারিনি, সেখানে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল ছিল, ঠাকুরের যজ্ঞ হচ্ছিলো, বেশ ভালো লাগছিল। তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, ভীষণ ভালো লাগছে। খুবই তাড়াতাড়ি কিন্তু আমরা পৌঁছে গেছিলাম। তো দেখো, আজকে আমি একটা নতুন কুর্তি সেট পরেছি আর মৌসুমিও নতুন একটা 3 পিস পরেছে। আমি এই 3 পিসটা নিয়েছি কালো রঙের। তো মৌসুমি আর আমি প্ল্যান করেছিলাম দুজনে একরকম ড্রেস পরে যাব, বাট ও কালো নেয়নি, ও নিয়েছে বেগুনি কালার। আর আমার কালোটা আমি আজকে পরিনি, কেন, প্রচণ্ড গরম ছিল সেই কারণে কিন্তু আমি কালোটা পরিনি। আর আমি যেটা পরেছি সেটা নতুন, আজকেই পরলাম। তো ও আবার এটাও মানে অর্ডার করেছে, মানে আমরা দুজন এখন বান্ধবী হয়েছি। তো আমরা প্ল্যান করছি যে যখনই কোনো জামা কাপড় কিনবো একরকম কিনবো, কোথাও গেলে একরকম পরে যাব, একরকম সেজে যাব, ভালো লাগবে। তো আমি নিয়েছি কালো 3 পিস, ও নিয়েছে বেগুনি। আর আমি যে সবুজ কালারটা এখন পরে আছি এটাও ও অলরেডি বুক করেছে, এখনও আসেনি। যাই হোক, তো এখানে মেঘনাকে জিন্স টপ পরিয়েছি। আর মেঘনা আর আরিয়ান দেখো বসেছে ড্রাইভার বাবুর পাশে, মানে দাদার পাশে, দাদা বলতে মৌসুমের হাজব্যান্ড। তো সামনে দেখতে পাচ্ছ দীঘার বাসগুলো সব যাচ্ছে, খুব একটা ভিড়ভাড়টা নেই এই রাস্তাটায়, ফাঁকাই রাস্তা, যেহেতু এটা হাই রোড সেই কারণে। তো এই যে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি দীঘা, মানে গেট পার করছি আর কি। আমাদের আজকে কিন্তু সেরকম কোনো উদ্দেশ্য ছিল না, শুধুমাত্র জগন্নাথ মন্দিরটা দেখা হয়নি মৌসুমের মায়ের, তাই ওর মাকে জগন্নাথ মন্দিরটা দেখাতে নিয়ে যাওয়া হচ্ছে। আমার একবার দেখা হয়ে গেছে জগন্নাথ মন্দির, যখন মেঘনার জন্মদিন ছিল, তারপরে আমার ফ্যামিলির সবাই মিলে আমরা গেছিলাম, তখন সবটা ঘুরে এসেছি। আর এই যে আমরা কিন্তু প্রবেশ করে গেছি জগন্নাথ ধামের ভেতরে। এখন আমরা গাড়িটা পার্কিং করে যাব ভেতরে। প্রথমেই আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে। এখানে কিছুক্ষণ একটু সময় কাটিয়ে তারপর একটু সমুদ্রের পাড়ে বসে টিফিন করব, চা খাবো, আড্ডা মারবো, ছবি টবি তুলবো, তারপর আমরা আবার বাড়ি চলে যাব। যেহেতু স্নান টান হোটেলে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা ছিল না, বাড়ি থেকে টোটালি সবটা করে এসেছি। দেখো গেটটা যেমনি সুন্দর, মন্দিরটাও তেমনি সুন্দর। তোমরা কারা কারা মন্দিরটা দেখেছো কমেন্ট করে বলো। আর যারা যারা মন্দিরটা দেখোনি তারা একবার হলেও মন্দিরটা দেখে যেও, সত্যি অসাধারণ একটা মন্দির। মন্দির তো মন্দিরই হয়, তাই না? যাই হোক, খুবই সুন্দর, জায়গাটাও খুব সুন্দর আর খুবই নিরিবিলি পরিবেশ, এত পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটা তোমাদের কি বলবো। তো এই যে আমরা পার্কিংয়ে চলে এসেছি, এখন আমরা গাড়িটা পার্ক করব। আর আমরা সবাই মিলে জুতো খুলে গাড়ির ভেতর জুতো রেখে তারপরে যাব, কারণ মন্দিরের ভেতরে প্রবেশ করতে হলে তোমাকে জুতো খুলে বেরোতে হবে। আর সেইখানে জুতো খুলতে গেলে আসার সময় জুতো খুঁজতে হাঁপিয়ে যাবে। তো বন্ধুরা, আমরা গাড়ি থেকে নেমে গেছি, এই যে সবাই জুতো খুলে নিয়েছি। আমরা এখন এসেছি দীঘা জগন্নাথ ধামে। এই যে জগন্নাথ ধাম তোমরা দেখতে পেলে তখন ভিডিওতে। আমরা জুতো খুলে নিয়েছি গাড়ির মধ্যে। আজকে আমরা এসেছি মৌসুমি, আমি, মৌসুমির ফ্যামিলি, ওর মা, শাশুড়ি, ওর জায়ের মেয়ে, ওর বর, ওর বাচ্চা, আর আমি, আমার মেয়ে। গাড়ির রাস্তা অতিরিক্ত সাহস তো দে। এই যে আমরা দুজনে নতুন নতুন ড্রেস পরেছি।
দুজনে আমরা নতুন ড্রেস পরেছি, কেমন লাগছে? এইটা আমারও আছে কালো, বাট গরম লাগবে বলে পরিনি, তাই সিম্পলটা পরেছি। তোরা মা মেয়ে আসছিস, মিন্টু আসছে, মিন্টু হাই বলছে। এনে হাই তোলে, হাই তোল। যেহেতু এটা মন্দির, তাই পা ধুয়ে প্রবেশ করাটাই শ্রেয়। তো ওই জন্য গেটের সামনে দেখো একটা জলের ব্যবস্থা করা হয়েছে। এখানে দর্শনার্থীরা পা ধুয়ে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করছে। এখানে দুটো গেট আছে। সত্যি কথা বলতে আমি তো গুলিয়ে যাচ্ছি, অনেকটা মানে বড় এরিয়া নিয়ে মন্দিরটা, ওই জন্য না আমি গুলিয়ে যাই। যদিও একবার এসছি, তাও আমি কিন্তু গুলিয়ে যাচ্ছি। এখানে দেখো, এখানে তুলসীর পুজো হয়, মানে এখানে একটা তুলসী গাছ আছে, তুলসীর মন্দির যাকে বলা হয়। এখানে তুলসী মন্দিরে তুলসীর পুজো করা হয়। আর এই যে এটা হচ্ছে মেন মন্দির, ভীষণ সুন্দর। আর এখন দেখো প্রায় সূর্য ডুবে গেছে, তো ওই জন্য আমরা বলছিলাম চল কে কটা ছবি তুলবি, তাড়াতাড়ি করে ছবি তুলে না হলে এরপরে সন্ধ্যা হয়ে গেলে ছবি তুলতে পারবো না। কারণ দেখো আমাদের তো সেই হাইফাই ক্যামেরা নেই যে আমাদের অন্ধকারেও ছবি ভালো উঠবে। যাই হোক, সেগুলো বাদ দিলাম। তো এখানে বাচ্চারা খুব আনন্দ করছে, যেহেতু ফাঁকা জায়গা পেয়েছে, একটু দৌড়াদৌড়ি ছোটো করতে পারছে। দুঃখের বিষয়টা কি বলো তো, এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। কারণ মন্দিরের ভেতরে যে ঠাকুরগুলো আছে না, সেই ঠাকুরগুলোর ছবি আমি ভালো করে তুলতে পারিনি। এখানে দেখো কিছু মেয়েরা নাচ টাচ হয়তো করবে বা করেছে, এখানে ওরা ছবি তুলতে এসছে, ফটোশ্যুট করতে এসছে, তাই ওদেরকেও একটু ভিডিওতে নিয়ে নিয়েছিলাম। এই যে এখন আমরা মেন মন্দিরে ঢুকে একটু লুকিয়ে জগন্নাথ ঠাকুরের ছবিটা একটু তোমাদের দেখালাম। মেন যে জগন্নাথ বলরাম সুভদ্রার যে বসে আছেন একটা জায়গায়, মেন জায়গাটায়, ওই জায়গাটার ভিডিওটা করতে দেয়নি, ক্যামেরা অন করেছে আর বকা দিয়েছে। এখানে এই যে পদ্মপুকুর যাকে বলে, দু সাইডে দেখো পদ্মপুকুর আছে, ভীষণ সুন্দর লাগে যখন পদ্ম ফুলগুলো এখানে ফুটে থাকে। আর এই যে সন্ধে হতে না হতে লাইট জ্বালিয়ে দিয়েছে, আর লাইট জ্বালানোর পর না মন্দিরটা দেখতে আরও অপূর্ব লাগছে। কত বয়স্ক মানুষরা আসছে দেখো দর্শন করতে মন্দির, ভীষণ ভালো লাগছে। তোমাদের বাড়িতে যারা বয়স্ক মানুষ আছে তাদেরকেও তোমরা নিয়ে এসো জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করাতে। লাইটটা পড়াতে না আরও বেশ সুন্দর লাগছে। আমরা কয়েকটা ঠাকুর দেখার পরে যে বাইরে বেরিয়েছি, কারণ ভেতরে তো অ্যালাউ নেই। আর এখানে ফুলের মালা গাঁথা হচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। মেঘনা এমন একটা জোরে চিৎকার করলো, তাই আমি ভিডিওটা ভালো করে করতে পারলাম না। এখানে গাঁদা ফুলের মালা গাঁথা হচ্ছে, নিশ্চয়ই ঠাকুরের জন্যই হবে। আর এখানে মৌসুমি দৌড়াদৌড়ি করছে, একবার ছেলেকে ডাকছে, একবার মেয়েকে ডাকছে। যাই হোক, ভিড়ভাড়টা তো আছে, বাচ্চাদেরকেও তো খেয়াল রাখতে হবে। সবসময় তো আমরা ভিডিও ছবি নিয়ে পড়ে থাকলে হবে না, তাই না? বাচ্চাদেরকে আগে খেয়াল রাখতে হবে। তো এত সুন্দর লাগছে যখন এই লাইটটা জ্বলছে, ভীষণ ভালো লাগছে সত্যি, মানে জাস্ট অপূর্ব। পুরীর মন্দিরে আমি এখনও কখনো যাইনি, যাওয়ার খুবই ইচ্ছা আছে পুরীতে, সেই সৌভাগ্য এখনও হয়নি। জানি না জগন্নাথ দেবকে কবে দর্শন করতে পারবো পুরীতে গিয়ে। তো এখানে দীঘাতে যেহেতু মন্দিরটা কাছাকাছি আছে, তাই এখানে সৌভাগ্যবশত আমাদের মন্দির দর্শন করা হয়েছে আর জগন্নাথ দেবকেও দর্শন করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, লুকিয়ে একটু ভিডিও করেছিলাম, আর অমনি জোর বকা দিয়েছিল আর কি, ক্যামেরা ব্যাগে ঢুকিয়ে দিলাম। তারপরে যে বাইরে এসে এখন প্রসাদের লাইন দিতে হবে, তো প্রসাদ কিনবো আমরা। এখানে তো প্যাকেট প্রসাদ, লাইন দিয়ে টাকা দিতে হবে আর প্রসাদ আমাদের হাতে দিয়ে দেবে। আমি ওকে বলছিলাম তুই যা, আমি বাইরে দাঁড়িয়ে আছি। তারপরে এই যে আমরা প্রসাদ কিনে আমরা বাইরে বেরিয়ে পড়েছি। এখন আমরা চলে এসেছি শঙ্করপুর বিচে। শঙ্করপুর বিচ না, সরি, এটা শঙ্করপুর বিচ নয় মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না এটা কোথা। হ্যাঁ, এটা সরি ভুল হয়ে গেছে, এটা হচ্ছে জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে সামনে একটা বিচ করেছে না সরি, একটা ঘাট করেছে, মানে বাঁধানো ঘাট একটা বিচে। যেহেতু এটা সন্ধ্যা হয়ে গেছে, তাই তোমাদের ভালো করে হয়তো দেখাতে পারছি না। পুকুর যেরকম, গঙ্গা যেরকম সিঁড়ি বাঁধানো থাকে, তেমনি এই সমুদ্রের ঘাটটাতে সিঁড়ি বাঁধিয়ে ঘাট করে দিয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। তো এখানে আমি কখনো আসিনি, আজকে এই ঘাটটাতে প্রথম এলাম। নিউ দীঘা, ওল্ড দীঘা, তাজপুর সব জায়গায় গেছি, কিন্তু এই ঘাটটাতে আসিনি, মানে জগন্নাথ ধামের একদম সোজাসুজি যে ঘাটটা, সেই ঘাটটায় কখনো আসিনি। তাই আজকে এখানে এসে আমরা চা খেয়েছি, পাঁপড় ভাজা খেয়েছি, বিস্কিট খেয়েছি, তারপরে অনেক কিছু খেয়েছি। এখানে বসে একটু টাইম কাটাচ্ছিলাম, কয়েকটা ছবি ভিডিও করে নিয়েছিলাম। এখান থেকে এরপর আমরা চলে যাব শঙ্করপুরে, কারণ আকাশের অবস্থা ভালো না, মেঘ করেছে, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। তারপরে এই যে আমরা গাড়িতে বসে গেছি, আর এতটা পরিমাণে মেঘ ডাকছিল কি বলবো তোমাদের। চলো এখন যাওয়া যাক।
এরপর আমরা চলে এসেছি শঙ্করপুর বিচে। প্রচুর খিদে পেয়ে গেছে, সেই যে দুপুরে সবাই ভাত খেয়েছিলাম। এই যে এটা ওর দেওর, তো এটা হচ্ছে ওর শাশুড়ি মা, আর রোগা করে যে কাকিমাটা আছে ওটা ওর মা, মানে মৌসুমীর মা, আর বাচ্চা মেয়েটাও জায়ের মেয়ে, আর ওর গাড়ি চালাচ্ছে সেটা ওর হাজব্যান্ড। তো এই যে শঙ্করপুর বিচে আমরা চলে এসেছি। বিচে আসার আগে মানে গাড়ি দাঁড় করেই আমরা ফুচকা খেয়েছি, পাপড়ি চাট খেয়েছি, বাচ্চারা এটা সেটা খেয়েছে, তারপরে ভুট্টা খেয়েছি। ওই যে মেঘনা আর ঝুম ওখানে বসে আছে, ভুট্টা খাচ্ছিল। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর বাড়ি যাওয়ার পথে মৌসুমীর মামা শ্বশুর বাড়িতে গেছিলাম, ওখানে আমরা চা খেয়েছি আর বাচ্চাদেরকে ম্যাগি করে দিয়েছি। ম্যাগিটাকে খেয়ে আমরা সোজা বাড়ি চলে গেছিলাম। আজকের ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, শুভরাত্রি। সমুদ্রটা সমুদ্রটা নেই, নে নে নে।